আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। দিস ইজ দ্য প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্ট অর স্পা রিসোর্ট। এটার বেসিকলি নাম হচ্ছে প্যারাগন। ইটস রিয়েলি নাইস। ভালো সুন্দর একটা প্রপার্টি, নিউ প্রপার্টি অ্যান্ড অনেক সাজানো গোছানো। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে কি এটার এন্ট্রেন্সটাও অনেক সুন্দর। আমরা হচ্ছে এই গাড়িতে করে আসছি। এই যে আমি আমার রুমে ঢুকলাম। ওয়াও, এটা হচ্ছে টুইন বেডের, এত সুন্দর একটা, যেটা আমার অ্যাকচুয়ালি দরকার, মিরর। খুবই নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড সুন্দর করে সাজানো গোছানো একটা রুম। এবং সবচেয়ে এক্সাইটিং জিনিস হচ্ছে এখানে এত সুন্দর একটা বারান্দা। ওয়াও! এবং এই বারান্দার বাইরে গেলে যেই সুন্দর ভিউ, এবং বিশাল বড় ওদের একটা সুইমিং পুল আছে নিচেই। যদিও এই ঠান্ডার ভিতরে আসলে সুইমিং করবো কি না সেটা একটা চিন্তার বিষয়, বাট আমি জাস্ট ইমপ্রেসড যে এত সুন্দর একটা ব্যালকনি অ্যান্ড সাথে হচ্ছে ভিউজ এবং নীল আকাশ। আমি জাস্ট মানে কি বলবো, ইটস জাস্ট অ্যামেজিং। প্যারাগনে ওদের নিজস্ব একটি টি স্টেট আছে, খুবই সুন্দর। এটা দেখা শেষ করে আমরা ঘুরতে যাব। আমি একবার ভাবছি যে আমরা কোথায় যাচ্ছি বলো? আমরা অনেক জায়গায় যাচ্ছি। আমরা লাউয়াছড়া টি স্টেটে যাব, না লাউয়াছড়া ন্যাশনাল পার্কে যাব, আমরা নূরজাহান টি স্টেটে যাব, আমরা মাধবপুর লেকে যাব, আমরা মণিপুরি পাড়ায় যাব। আর কিছু আছে না? বাদ দিবি না কোনোটা? না, বাদ যাবে না, বাদ একটি যাবে না, শিশু। একটি শিশু। কিছুই বাদ বাদ যাবে না। আর একটা মানুষ কন্টিনিউয়াস লিপস্টিক দিয়েই যাচ্ছে। ওকে ফাইন, লিপ আইস। আর একটা মানুষ কন্টিনিউয়াস ভিডিও করে যাচ্ছে, আমিও করে যাচ্ছি। আর আরেকটা মানুষ খালি বসে আছে। ভালো লাগে। আর ও ওর সাথে থাকে কন্টিনিউয়াস। কি করলা তুমি এটা বিহঙ্গ? মজা পাচ্ছে না। সে মজা পাচ্ছে, সে বেশি মজার চোটে সে এনজয় করার চেষ্টা করতেছে। হ্যাঁ, আর আমার আম্মু তো সামনের দিকে, সেই যে ফোকাস, সে আর আশেপাশে কোথাও তাকাবে না। এই যে যদি তার মোশন সিকনেস হয়। কি সুন্দর আকাশ, ইভো! অদ্ভুত দেখতে মন চায়। নীল আর নিচে হচ্ছে কি এগুলা থেকে মানে ইটস দ্য জার্নি হোয়াটস ইম্পর্টেন্ট। রাইট। শাড়ি শাড়ি গাড়ি। ওটা ল্যাভেন্ডার ফুল ছিল না, ওটা ফুসফুস ছিল। এত সুন্দর জায়গা। আমরা সবাই এই জায়গাটা নেমেছি ছবি তোলার জন্য, কারণ এখানে একটু নিরিবিলি আছে, যাতে আমরা সুন্দর করে শান্তিতে ছবি তুলতে পারি। বিহঙ্গ, তুমি কি ছবি তুলতে চাও? লাভ কি? তুমি কি নায়িকা যে তুমি ছবি তুলবো? আমার সারি সারি ছবি তুলতে ভালো লাগে।
আশেপাশের দৃশ্য এক্সপ্লোর করার থেকে আমার ব্যাকগ্রাউন্ডে আব্বু আম্মু আর ইভাপু যে কথাগুলো বলছে সেগুলো বেশি মজার। এই লেকটার নাম হচ্ছে মাধবপুর লেক। এত মজা কি আয়েশ করে খাচ্ছে মনে হচ্ছে অমৃত অমৃত। দাঁড়িয়ালা ছাগল ম্যাঁ, ম্যাঁ, আমি কখনো দেখি নাই আম্মু দাঁড়িয়ালা ছাগল। ও আমরা এখন যাচ্ছি কাঠের বাংলোতে, মাধবপুর লেকের ম্যানেজার বাংলো। ও ওকে, মাধবপুর লেকের ম্যানেজার বাংলো, যেটাকে হচ্ছে কাঠের বাংলো বলে। তুমি সুযোগ পাবে। হ্যাঁ, তো এখানে সবসময় সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো আজকে সুযোগ পেলাম, তাই আমরা চলে আসছি এটা দেখার জন্য। এই যে হচ্ছে ম্যানেজার কাঠের বাংলো, ম্যানেজার কাঠের বাংলো। হ্যাঁ, এটাই ম্যানেজারের কাঠের বাংলো, খুবই সুন্দর। এটার আরো ডিটেলস আমরা ভিতরে যাব, তারপর দেখবো। আমরা এখন চলে এসেছি মাধবপুর লেকের পাশে কাঠের বাংলোতে। এটা হচ্ছে ম্যানেজারের বাংলো বলে এখানে অনেকে, এটা এই নামে পরিচিত। বাট এটা আসলে এত রেস্ট্রিক্টেড একটা এরিয়া এবং এত সুন্দর একটা এরিয়া, এখানে সবাই কিন্তু সবসময় সুযোগ পায় না এই এরিয়াতে আর কি এন্ট্রি করার। সো আমরা সামহাউ উই আর লাকি যে আমরা পেয়ে গেছি এত সুন্দর একটা হোয়াইট কালারের কাঠের বাংলো। মানে এটা খুবই একটা, আমি বলবো এক্সক্লুসিভ একটা বাংলো। ইটস রিয়েলি বিউটিফুল। এটার মেকিং থেকে শুরু করে, ডিজাইন থেকে শুরু করে, ইটস অসম। আপনারা যদি কখনো শ্রীমঙ্গলের মাধবপুর লেকটা ভিজিট করতে চান, অবশ্যই এই বাংলোতে আপনারা একবার ভিজিট করবেন যদি আপনাদের সেই সুযোগটা থাকে। আমরা এখন ঢুকছি শতাব্দী স্মারক লাউয়াছড়া জাতীয় উদ্যানে, এটা হচ্ছে মৌলভীবাজারে। আমরা টিকিট কাটলাম, টিকিট কেটে এখন আমরা ভিতরে ঢুকবো। এটা হচ্ছে গেট। কি বড় বড় গাছ, এগুলো বয়স মনে হয় অনেক হবে। না না না, এগুলি অনেক বয়স হবে এগুলো। আমরা বানর দেখেছি, এখন সামনে জানি না আরো কি আছে, দেখা যাক আর কি কি এক্সপ্লোর করা যায়। আম্মু টায়ার্ড হয়ে গেছে। এই কমলগঞ্জ উপজেলায় কি কি আছে সেটা একটা লিস্ট এখানে আছে। সো যারা যারা ভিজিট করতে চান তারা এই জায়গাগুলো ভিজিট করতে পারেন। তো আমার মাথা এই ট্রেলটা দিয়ে আমরা সুন্দর করে আবার ব্যাক করছি, কারণ আমাদের লাউয়াছড়া জাতীয় উদ্যান দেখা ডান। যদিও ওখানে কোনো কিছু পাই নাই স্পেশাল, বাট বানর দেখেছি, বানর পেয়েছি এবং সুন্দর অনেকগুলো গাছ পেয়েছি। টারজানের কি যেন বলে এটাকে, টারজানের রশি পেয়েছি। তারপর হচ্ছে গিয়ে 2টা মুভির শুটিং স্পট পেয়েছি। সো ইয়েস, ইটস গুড। বিহঙ্গমা কেমন লাগছে বলো তো, কেমন লাগছে ঘুরতে? ভালো আছো তুমি? মনে হচ্ছে তোমার কথা শুনে বোঝা যাচ্ছে তুমি অনেক ভালো আছো। অবশেষে আমরা আমাদের আজকের দিনের ট্যুরটা শেষ করলাম। অনেক ঘুরেছি, অনেক খেটেছি এবং আমার স্টেপ অলমোস্ট আমি কাউন্ট করে দেখলাম 12,000-এর কাছাকাছি। আই মিন মনে হয় 6-7 কিলোমিটার হবে। সো আমাদের আমরা হচ্ছে এই গাড়িতে করে আসছি ঘুরে ফিরে। রাত্রেবেলা হচ্ছে এই প্যারাগন এই জায়গাটাতে সুন্দর করে একটা ঝর্ণা পানির ফোয়ারা থাকে, এটা আরও বেশি সুন্দর, যেটা আমি গতকালকে রাতে নিতে পারি নাই। সো দিস ইজ দ্য এন্ট্রান্স। তো সারাদিন জার্নির পরে আমরা আসলে অনেক টায়ার্ড, সো আর ঘুরি নাই, চলে আসছি।